যদি সামনের বাকি জীবন হক আর বাতিল কোনটা কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আমি কথা বোঝাতে পেরেছি, আমি জানি আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার বিষয়। সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করবেন কি আপনার বাবার জীবনী দিয়ে? কি দিয়ে? আরো জোরে বলেন। আশা করছি এইটা সামনে রাখবেন। 3 নম্বরে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন as-সাওমুলি, as-সিয়াম বলেন নাই। সিয়াম এটা জেনারেল ভাবে একটা বিধান, ধরনায় পাক আসতে থাকে বছরের পর বছর। কিন্তু as-সাওমু এই শব্দ কিসের জন্য? আমরা যারা এখানে শিক্ষিত মানুষ তাদেরকে বলছি as-সিয়াম as-সাওম দুইটা শব্দ আকাশ পাতাল। সিয়াম এটা ধারাবাহিক ভাবে আসবে, 1 বছরের পরে আর 1 বছর আসবে, যদি বেশি থাকেন পাবেন। কিন্তু as-সাওমু এটা হাদিসে কুদুসি, নবীজি বলেন আল্লাহর কথা আমার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিয়েছেন। as-সাওমু লি, রোজা আমার জন্যে, ওয়া আনা উজযা বিহি, আমি নিজে তার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি as-সাওমু as-সিয়াম এর পার্থক্য কি? রোজা রাখতে হলে 4টা বিষয় সামনে রাখা লাগে। 1 নম্বরে ক্ষুধা, খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে যৌন সম্ভোগ, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো ছেড়ে দেওয়া। এই 4টা বিষয় যখন মানুষ ছেড়ে দিতে পারবে, সেই লোকটার as-সাওমু এই শব্দটার সাথে পরিচিত হবে। এই 4টা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করে যদি কেউ রোজা থাকতে পারে, তার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটা দরজা আল্লাহ আলাদা বানিয়েই রেখেছেন, তার নাম রায়আন। যারে তারে প্রবেশ করতে দেবে না, যেই লোকটা রোজা ছিল তাকে আল্লাহ প্রবেশ করাবে। এই জন্য সিয়াম যেহেতু শুধু আমাদের প্রতি না, সিয়ামের পূর্বেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে যে সিয়ামগুলো দিয়েছিলেন, আমি আলেমদেরকে বলছি, আমি কিন্তু প্রশ্ন করবো এবার, এর আগে যত সিয়াম ছিল আমাদের এই মতো সিয়াম না। হযরতে মরিয়ম আলাইহিস সালামও সিয়াম করেছিলেন, কিন্তু তার সিয়াম ছিল শুধু কথা বলা যাবে না, বাকি সব কাজ করা যাবে। তিনি রোজা রেখেও খাবার দাবার খেতেন, পানি খেতেন। কথা বুঝতেছেন? তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তো তোমাদের জন্য আমি লিখে দেইনি। হ্যাঁ, তোমাদের বিধানটা আলাদা। তোমরা ওই 4টা বিধান যদি পালন করে রোজা রাখতে পারো, তাহলে তোমাদের সিয়াম হবে as-সাওম। সেটা কি? 1 নম্বরে আপনি খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই 4টা